Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report from WBP SI Main 2022. আজকে আমি তোমাদের সাথে WBP SI মেনে যে রিপোর্টটা দিয়েছিল সেটা তোমার সাথে শেয়ার করব এবং এর পুরো অ্যানসার করে তোমার সাথে দেখিয়ে দেব। WBP SI মেনে রিপোর্ট অথবা প্রেসিস যে কোনো একটা লিখলেই হয়, তো আমি এখানে তোমাদের এই চ্যানেলে পরপর সমস্তটাই অ্যান্সার করে তোমার সাথে শেয়ার করব। তো আজকের রিপোর্টটা দিয়েছে আর্থকুয়েক ঘটেছে কোথায় না, জাপানের টোকিওতে, এবং তার উপর কয়েকটা পয়েন্টস দিয়ে দিয়েছে এবং এর উপর বেস করে একটা রিপোর্ট পরীক্ষায় তোমাদের লিখতে হবে এমনই দিয়েছিল। তো এটার পুরো সলিউশন করে তোমার সাথে শেয়ার করব। তো তার আগে আমরা মেইন পয়েন্টসটা একবার দেখে নিই। WBP SI মেন 2022-তে যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল সেটাই হচ্ছে রিপোর্ট স্টাডি দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড রাইট এ নিউজপেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ সিভিয়ার আর্থকুয়েক ইন টোকিও। টোকিওতে যে সিভিয়ার মারাত্মক আর্থকুয়েক হয়েছে তার উপর বেস করে একটা নিউজপেপার রিপোর্ট লেখো 100টা ওয়ার্ডের মধ্যে নিচের থেকে ইনফরমেশান নিয়ে। 5th মে স্যাটারডে টোকিও 10:28 AM। 5th মে শনিবার টোকিও 10:28 সকাল। A strong earthquake in Tokyo and its neighborhood. Strong earthquake হয়েছিল টোকিওতে এবং তার পার্শ্ববর্তী এলাকায়। 5.5 on Richter scale. Epicenter southern part of Ibaraki prefecture. Epicenter ছিল southern part of Ibaraki prefecture. Richter scale মাত্রা ছিল 5.5. Intensity of earthquake 3 at Tokyo and 5 at Gunma and Tochigi. Earthquake intensity 3 টোকিওতে, গুনমাতে 5 আর টোকিগো প্রিফেকচারে। বুলেট ট্রেন সার্ভিসেস সাসপেন্ডেড এবং বুলেট ট্রেন সার্ভিস সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কতক্ষণের জন্য তা কিছু বলা নেই। এর উপর বেস করে 100 ওয়ার্ডস একটা রিপোর্ট লিখতে হবে। তো মেইন পয়েন্টসগুলো আমরা দেখে নিয়েছি, তোমরা অবশ্যই নিজেরা একবার প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর টোটাল সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। অ্যান্সারটা আমি লিখেছি এইভাবে, তার টাইটেল দিয়েছি টোকিও শেকেন বাই স্ট্রং আর্থকুয়েক। অর্থাৎ টোকিও কেঁপে উঠেছিল তীব্র মারাত্মক একটা ভূমিকম্পে। টোকিও শেকেন বাই স্ট্রং আর্থকুয়েক। জায়গার নাম দিয়েছি টোকিও, ইনস্ট্রাকশন এমনই দেওয়া আছে। 6th মে ডেট দিয়েছি, যেহেতু ডেট দেওয়া ছিল 5th মেতে ঘটনাটা ঘটেছে, তাহলে ঠিক তার একদিন পর নিউজপেপারে ছাপবে, তাই টোকিও 6th মে। Once again, Tokyo, the earthquake-prone capital of Japan, experienced a severe earthquake this morning at 10:28 AM on Saturday. আরও একবার টোকিও, যেটা আর্থকুয়েক-প্রোন ক্যাপিটাল অফ জাপান, জাপানটাই পুরোটাই আর্থকুয়েক-প্রোন এলাকা, যেটা খুব বেশি বেশি ভূমিকম্প হয়। টোকিওটা তাই লিখেছি আর্থকুয়েক-প্রোন ক্যাপিটাল অফ জাপান, জাপানের আর্থকুয়েক যদি খুব বেশি হয় সেরকম একটা রাজধানী। এক্সপিরিয়েন্স করেছিল অথবা দেখেছিল এই সিভিয়ার আর্থকুয়েক, একটা মারাত্মক ভূমিকম্প দিস মর্নিং, এই সকালে। কখন? সকাল 10:28 AM অন স্যাটারডে, শনিবারে। দ্য আর্থকুয়েক মেজার্ড 5.5 অন লিক্টার স্কেল। লিক্টার স্কেল তার তীব্রতা ছিল 5.5, এটা কিন্তু ইনফরমেশনে দেওয়াই আছে। সেকেন্ড পার্টে আমি লিখেছি দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকুয়েক ওয়াজ লোকেটেড ইন দ্য সাদার্ন পার্ট অফ ইবারাকি প্রিফেকচার। এই আর্থকুয়েকের যে এপিসেন্টার, যেখানে এটা উৎপত্তি হয়েছিল, সেটা লোকেটেড হয়েছিল কোথায় না, ইবারাকি প্রিফেকচার। ইবারাকি যে প্রিফেকচার জায়গাটা আছে তার একদম সাদার্ন পার্টে, দক্ষিণ দিকে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ওয়াজ লোকেটেড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে, ওয়াজ লোকেটেড। পরের সেন্টেন্স, সাম হাউসেস ইন দ্য এরিয়া কোল্যাপসড ইনস্ট্যান্টলি। কিছু বাড়ি ছিল সেখানে, সেটাকে তৎক্ষণাৎ সেখানে কোল্যাপসড, অর্থাৎ ভেঙে পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। অ্যাজ দে ওয়ার নট বিল্ড উইথ আর্থকুয়েক রেসিস্ট্যান্ট আর্কিটেকচার, যেহেতু সেগুলো তৈরি করা হয়নি আর্থকুয়েক রেসিস্ট করবে এমন আর্কিটেকচার সেগুলো তৈরি হয়নি। তাহলে এটা আমি লিখেছি সাম হাউসেস ইন দ্য এরিয়া কোল্যাপসড, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং দে ওয়ার নট বিল্ড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়ার বিল্ড প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। Next sentence, the intensity of the earthquake was recorded as 3 in Tokyo and 5 in Gunma and Tochigi prefectures.
আর্থকুয়েকের ইন্টেন্সিটি রিক্টার স্কেলে যেমন তীব্রতা যেমন আবার সিসমিক স্কেলেও মাপা যায়, সেখানে মাপা হয়েছিল করে 3 টোকিওতে আর 5 ছিল হচ্ছে গুনমাতে আর টকিগি প্রিফেকচার্স, টকিগি এবং গুনমা এলাকায়। এই সেন্টেন্সটা লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে, ওয়াজ রেকর্ডেড, দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক ওয়াজ রেকর্ডেড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে। আমি লাস্ট প্যারাগ্রাফে লিখেছি বুলেট ট্রেন সার্ভিসেস ওয়্যার সাসপেন্ডেড ফর নিয়ারলি 15 hours টু ইন্সপেক্ট অ্যান্ড রিস্টোর দ্য রেলওয়ে লাইন্স। বুলেট ট্রেন সার্ভিসও পুরো সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, বন্ধ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। কতক্ষণের জন্য? প্রায় ফর নিয়ারলি 15 hours, 15 ঘন্টার জন্য। টু ইন্সপেক্ট অ্যান্ড রিস্টোর দ্য রেলওয়ে লাইন্স, টু ইন্সপেক্ট একবার দেখে নেওয়ার জন্য বা ইন্সপেকশন করার জন্য কোনো লাইন খারাপ আছে কিনা বা বিচ্যুত ঘটেছে কিনা, রিস্টোর দ্য রেলওয়ে লাইন্স এবং যেখানে যেখানে ভেঙে গেছে বা ভেঙে পড়েছে মাটি সেখানে আবার পুনরায় রেলওয়ে লাইনটাকে প্রতিস্থাপন করার জন্য রিস্টোর। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি বুলেট ট্রেন সার্ভিসেস ওয়্যার সাসপেন্ডেড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে। According to official sources, 5 persons have died so far due to the collapse of buildings. অফিসিয়াল সোর্স অনুযায়ী এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু ঘটেছে, হ্যাভ ডাইড সো ফার এখনও পর্যন্ত ডিউ টু কোলাপস অফ বিল্ডিংসের ভেঙে পড়ার কারণে। হ্যাভ ডাইড লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি লাস্ট সেন্টেন্সে লিখেছি রেস্কিউ অপারেশনস আর স্টিল আন্ডার ওয়ে, এখনও উদ্ধার কার্য চলছে। এই সেন্টেন্সটা লেখা হয়েছে আর ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর আমি ফার্স্ট প্যারাটা লিখেছি আর্থকুয়েক প্রোন ক্যাপিটাল ওয়াজ এক্সপিরিয়েন্সড পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের সেন্টেন্সটা দ্য আর্থকুয়েক মিজার্ড, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স লেখা হয়েছে। তাহলে এইভাবে 100টা ওয়ার্ড বলা আছে ছোটো করে, 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে কিন্তু তোমাদের ভালো মার্কসই তোমরা ক্যারি করতে পারবে। আর লাস্টে সাজেশান দিয়ে দিতে হবে, আমি এরকম ছোট্ট করে দিয়ে দিয়েছি। ট্রেন সাসপেন্ড বলা ছিল আর আমি 5 জন মারা গেছে আর রেস্কিউ অপারেশন চলছে, ছোট্ট করে এরকম লিখে দিয়েছি। তো এই হচ্ছে আজকের কমপ্লিট রিপোর্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো ইনস্ট্রাকশানে কিন্তু দেওয়াই আছে 100 ওয়ার্ডসের মধ্যে রিপোর্টটা শেষ করতে হবে এবং মার্কসও দেওয়া আছে অনলি 10। তো খুব বেশি লেখা যাবে না, আমি যেভাবে ঠিক লিখেছি সংক্ষিপ্তভাবে ব্রিফলি তোমাদের এটা প্রেজেন্ট করতে হবে। তো 105 থেকে 110 বেশি হলে এর উপরে কিন্তু যাওয়াই যাবে না, তোমরা ঠিক এইভাবে কমপ্লিট করলে কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। এই ছিল আজকের বেসিস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।